গত পর্ব পর্যন্ত পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 5 পৃষ্ঠার এই অর্ধেক পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে 2 থেকে আলোচনা করব জীবের অভিযোজন। নির্দিষ্ট স্থান বা পরিবেশের সাথে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে। অভিযোজন কি খুব বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষার প্রশ্নে আসবে, খুব বেশি গুরুত্বপূর্ণ, নিজেদের বইয়ে স্টার চিহ্ন দিবে। পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রাণীদের মধ্যেও বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠনগত নানা রকম পরিবর্তন দেখা যায়, মানে বাইরের দিকে এবং ভিতরের দিকে 2 ধরনের পার্থক্য দেখা যায়। বিভিন্ন পরিবেশে জীব কিভাবে নিজেকে খাপ খাওয়ায়। প্রথমে কাজ, জীবের অভিযোজন কৌশল অনুসন্ধান। যা লাগবে, যেমন কুচুরিফানা লাগবে, মুরগি ও হাঁসের পায়ের চিত্র লাগবে বা ছবি লাগবে। যা করতে হবে, কুচুরিপানা এক ধরনের জলজ উদ্ভিদ, এরা পানিতে ভেসে থাকে। কুচুরিপানা ভালো করে পর্যবেক্ষণ করি। 2 আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি এদের কাণ্ড প্রচুর পরিমাণে ফাঁফা অংশ থাকে। কুচুরিপানা এই ফাঁফা অংশ থাকার কারণে কুচুরিপানা এই ফাঁফা অংশ থাকা সম্পর্কিত ধারণা নিচের ফাঁকা জায়গায় লেখা। তো আমরা এখানের মধ্যে সেটা লিখব। সংক্ষিপ্ত আলোচনাগুলো তোমরা এখান থেকে দেখে নিবে। আবাসস্থল আমরা এটা দেখলাম, বর্ণজ আবাসস্থল এগুলোও দেখা হইলো। জীবের অভিযোজনের মধ্যে আমরা যেটা দেখবো, যেমন কুচুরিপানা অভিযোজনের মধ্যে দেখলাম কুচুরিপানা জলজ উদ্ভিদ, এর কাণ্ডে প্রচুর বায়ু ভর্তি ফাঁফা অংশ থাকে। এই বায়ু ভর্তি অংশের কারণে কুচুরিপানা পানিতে ভেসে থাকতে পারে। এর পাতাগুলো চওড়া হওয়ার কারণে সূর্যালোক সহজে গ্রহণ করতে পারে। পানিতে ভেসে থাকা ও আলো গ্রহণের সুবিধার জন্য কুচুরিপানার এই গঠন। এরপরে আছে যেমন ধরো আমরা এখানে পরবর্তীতে বাস্তবে বা ছবিতে মুরগি বা হাঁসের পায়ের আঙ্গুল মধ্যে ভিন্নতা পর্যবেক্ষণ করি। এই ভিন্নতার কারণ নিচের খালি জায়গায় লিখি। তো এই যে হাঁসের পা এবং মুরগির পার মধ্যে কেন পার্থক্য, সেটা যদি আমরা এখানে লিখি। হাঁসের পায়ের অভিযোজন। হাঁস জলজ পরিবেশে বসবাস করে। হাঁসের পায়ের আঙ্গুলগুলো মাঝখানে পাতলা চামড়ার পর্দা থাকে, যাকে জালিকা বা ওয়েব বলে। এই জালিকার সাহায্যে হাঁস সহজে পানিতে সাঁতার কাটতে পারে, কারণ পানিতে চলাচল সহজ করার জন্য হাঁসের পায়ের জালিকা থাকে। মুরগির পায়ের অভিযোজন। মুরগি স্থলজ প্রাণী। মুরগির পা শক্ত ও নখযুক্ত। এই নখের সাহায্যে মুরগি মাটি খুঁড়ে খাবার খুঁজে নিতে পারে এবং সহজে চলাফেরা করতে পারে, কারণ মাটিতে চলাচল ও খাদ্য সংগ্রহের জন্য মুরগির পা শক্ত ও নখযুক্ত। তো এখান থেকে আমরা 2টা বিষয় পেলাম। এখানের মধ্যে তোমরা সুন্দর করে দলগত কাজ করে লিখবে। এখানের মধ্যে সেই বিষয়গুলোই দিয়েছে। সারসংক্ষেপ, কুচুরিপানার মধ্যে যে ফাঁফা অংশ থাকে তাকে বায়ুকুটুরি বলে। এই বায়ুকুটুরি কুচুরিপানাকে জলজ পরিবেশে ভেসে থাকতে সাহায্য করে। বায়ুকুটুরি জলজ পরিবেশে উদ্ভিদের একটি অভিযোজন। মুরগির পাগুলো শক্ত, লম্বা এবং নখযুক্ত, ফলে মুরগি মাটি খুঁড়ে পোকা বের করে খেতে পারে। হাঁসের পাগুলো পাতার মতো পর্দা বিশিষ্ট, এতে হাঁস সহজে জলে সাঁতার কাটতে পারে। জীবের অভিযোজন সম্পর্কে আরও কিছু জানি। কোনো জীব যে নির্দিষ্ট পরিবেশে বসবাস করে সেই পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য নিজের গঠন ও শারীরবৃত্তীয় কাজের পরিবর্তন ঘটায়, একে অভিযোজন বলে। মানে মূল কথা হলো যে মাঝে মধ্যে দেখা যায় কোনো একটা প্রাণী পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকার জন্য নিজের ভিতর কিছুটা পরিবর্তন করে। মূলত বাসস্থান, আত্মরক্ষা, প্রজনন বা বংশবৃদ্ধির জন্য জীবের এইসব পরিবর্তন ঘটে থাকে। স্থলজ পরিবেশ। তো আমরা এখান থেকে এই টপিকগুলো দেখলাম। আমরা যদি দেখি সমাধানকারী এখানে কিছু বিষয় আছে, এগুলো তোমরা একটু দেখে নিবে। জীবের অভিযোজন সম্পর্কে আরও কিছু তথ্য এখানে আছে। জলজ পরিবেশ আমরা যদি একটু দেখি। স্থলজ পরিবেশ। স্থলজ আবাসস্থলের মধ্যে প্রধান হলো বনজ পরিবেশ। এখানে প্রচুর পরিমাণে বৃক্ষজাতীয় উদ্ভিদ জন্মে। এদের কাণ্ড শক্ত ও মোটা এবং শাখা প্রশাখা যুক্ত। এদের মূলত মোটা, শক্ত ও বিস্তৃত শাখা প্রশাখা যুক্ত, ফলে এরা কাণ্ডকে দৃঢ়ভাবে মাটির সাথে আটকে রাখতে পারে। শীতকালে বায়ু শুষ্ক থাকায় উদ্ভিদের পাতার মাধ্যমে পানি বের হয়ে যাওয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। এতে পানি শূন্যতা হয়ে উদ্ভিদের মৃত্যু হতে পারে। এরকম বিপদ থেকে রক্ষা পেতে কোনো কোনো উদ্ভিদ শীতকালে পাতা ঝরিয়ে ফেলে। তো আমরা দেখি শীতকালে গাছের পাতা প্রায় পড়ে যায়। এরপরে হলো দেখো শিকারী প্রাণীর অভিযোজন বা তীক্ষ্ণ ঠোঁট বা ধারালো নখর বা দাঁত। দেখো এখানের মধ্যে ছবি দিয়েছে। বনজ পরিবেশে প্রাণীদের শ্বাসকার্য চালানোর জন্য শক্তিশালী ফুসফুস থাকে। দ্রুত ও দীর্ঘ পথ চলাচলের জন্য এদের পায়ে অনেক শক্তিশালী হয়। শিকার ধরা ও মাংস ছিঁড়ে খাওয়ার জন্য এদের তীক্ষ্ণ ধারালো নখ ও দাঁত থাকে। বনজ পরিবেশের অন্যতম প্রাণী হলো পাখি। পাখিরা মূলত আকাশচারী, মানে আকাশের উড়ে এরা। এদের ডানা আছে। হাড়ে মজ্জা কম থাকায় দেহ হালকা হয়। আবার দেহে বায়ু ভর্তি থলি থাকে।
যা উড়তে সহায়তা করে। শিকারী পাখি যেমন ঈগল শিকার ধরার জন্য তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, ধারালো বড়শির মতো বাঁকানো ঠোঁট, নখযুক্ত পা এবং শক্তিশালী ডানা রয়েছে। বনের কিছু প্রাণী যেমন গিরগিট ও প্রজাপতি যে পরিবেশে বসবাস করে আত্মরক্ষার জন্য সেই পরিবেশের বর্ণ ধারণ করতে পারে, যেমন গিরগিট যে পরিবেশে থাকে সেরকম চেঞ্জ হয়ে যায়। প্রজাপতিও। মরুজ পরিবেশ, কম বৃষ্টিপাত এবং উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার কারণে উদ্ভিদগুলো ছোট ছোট ঝোপঝাড়ের মতো হয়। পানি জমা করে রাখার জন্য এইসব উদ্ভিদ পাতা ও কাণ্ড মোটা, চ্যাপ্টা এবং রসালো হয়। আত্মরক্ষার জন্য কোনো কোনো গাছের পাতায় কাঁটায় রূপান্তরিত হয়, যেমন বিভিন্ন ধরনের ক্যাকটাস, খেজুর ইত্যাদি। মরুজ পরিবেশের প্রাণীরা শরীরে পানি ও খাদ্য সঞ্চয় করে রাখতে পারে, যেমন উট। সূর্য তাপ থেকে বাঁচার জন্য ছোট ছোট প্রাণীরা মাটির নিচে গর্ত করে বসবাস করে। স্থলজ পরিবেশ, মেরু অঞ্চলে বরফে ঢাকা থাকে। এরূপ পরিবেশে খুব কম উদ্ভিদ জন্মে। এরা তীব্র ঠান্ডা সহ্য করতে পারে। এখানে কিছু অন্যান্য বৈশিষ্ট্যের প্রাণী বসবাস করে। তীব্র ঠান্ডা উষ্ণ থাকার জন্য এইসব প্রাণীদের শরীরের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে। এদের অধিকাংশই বরফের মতো সাদা লোমযুক্ত হওয়ায় সহজে লুকিয়ে থেকে আত্মরক্ষা ও শিকার করতে পারে। এদের লম্বা, বাঁকানো এবং শক্তিশালী পা বরফে চলার জন্য অভিযোজিত হয়, মানে ওদের শরীরটা ওইভাবেই গঠিত হয় যাতে বরফে চলতে পারে।